Hello, my dear student, guardian, and viewer. At first, take my salam. Assalamu alaikum wa rahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine. Today, I discuss English second paper about any topics. My dear student, at first, take your notebook. Let's go start, my dear student. My dear student, welcome everybody. Chatpur Online School and Bolaghal Sundarban Girls Online School. Welcome everybody. My dear student, today I listen the first teacher's identification. I am Shariful Islam, assistant teacher, Bolaghal Sundarban Girls High School, Hajiganj, Chatpur. My dear student, welcome everybody. My dear student, look at the fixture and say, there are some fixtures in the slide. First fixture, a book, and F the cow. What is the indicated by the fixtures above, my dear student? উপরে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিগুলোর মাধ্যমে কি নির্দেশ করছে শিক্ষার্থীরা? উপরের ছবি থেকে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, এই ছবিগুলোর মাধ্যমে কি নির্দেশ করছে? First fixtures, a book, and second fixtures and FN. It is the and third fixture, the cow. There are definite and indefinite. নির্দিষ্ট অনির্দিষ্ট কিছু নির্দেশ করছে। তো এই নির্দিষ্ট আর অনির্দিষ্ট যার মাধ্যমে কোনো কিছু নির্দেশ করে শিক্ষার্থীরা, সেগুলো কি বলে একটু ইমাজিন করো। Yes, articles. A and the oblique the. There are articles. The today's topics articles. My dear students, আজকের পাঠ হলো আমাদের কি articles. তো আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আর্টিকেল একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস। আর্টিকেলের উপর তোমাদের 4 অ্যান্সার থাকে শিক্ষার্থীরা। আমরা চেষ্টা করব আজকের এই ক্লাস থেকে আর্টিকেল সম্পর্কে নতুন কিছু তথ্য পেতে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা শুরু করে দেই। Dear student, learning outcomes of this lesson. After the lesson, the students will be able to how to use articles. আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা তোমরা কি শিখতে পারবে? আর্টিকেলের কিভাবে আর্টিকেল ব্যবহার করা যায় সে সম্পর্কে তোমরা ধারণা পাবে। তাহলে শিক্ষার্থীরা চলো। Today we say learn about articles. Articles, a and the oblique the are called articles. And definition of articles. Article is the word which help to definite or indefinite anything. অর্থাৎ আর্টিকেল হলো এমন কিছু ওয়ার্ড যার মাধ্যমে কোনো কিছুকে নির্দিষ্ট এবং অনির্দিষ্টভাবে কি করা যায়? বোঝাতে সাহায্য করে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায়, বা যে জিনিসগুলোকে আমরা নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে বুঝতে চেষ্টা করি বা সাহায্য করে, যার মাধ্যমে সেটাকে বলা হয় আর্টিকেলস। আবার অনেকে আমরা বলে থাকি আ এন্ড দা, কেউ কি বলি আমরা আর্টিকেল বলে থাকি। তবে আর্টিকেলের এগুলো হলো একটা অবস্থান, অর্থাৎ এই তিনটা হলো আর্টিকেলস। দা অনেকে আমরা এইভাবে বলি আ এন্ড দা, তিনটাকে আর্টিকেল বলে। তবে মূল কথা হলো যেগুলোর মাধ্যমে যে ওয়ার্ড দ্বারা সাধারণত কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আর্টিকেল বলে। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝছো?
যে আর্টিকেল কাকে বলে? আর্টিকেল হলো এমন কিছু ওয়ার্ড যা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায়। Definition of article: article is the word which helps to definite or indefinite anything. Yes, understand, my dear student? Yes. Kinds of articles. Article দুই প্রকার। আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার, কিন্তু আর্টিকেল হলো তিনটি। আর্টিকেল হলো তিনটি, আ এন্ড দি, এই তিনটা হলো আর্টিকেল। The definition kinds of articles, there are two, তারা দুইটি। একটা হলো ইনডেফিনিট, আরেকটা হলো ডিফিনিট। একটা ইনডেফিনিট, আরেকটা হলো কি? ডিফিনিট। The definite আর ইনডেফিনিট নির্দিষ্ট, অনির্দিষ্ট। শিক্ষার্থীরা, ডিফিনিটটা কি আর ইনডেফিনিটটা কি এ সম্পর্কে আমরা একটু ধারণা নেই। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি এখানে তিনটা আর্টিকেল লিখেছি, আ, এন্ড, দা অবলিক দি, অর্থাৎ দি বলে আমরা এটাকে দাও বলে থাকি। তাহলে এই তিনটাকে আমরা একটা ডিভাইডেড করে ফেলি। এখানে আ এন্ড এই দুটি হলো অনির্দিষ্ট, এটাকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, আর একটি হলো ডিফিনিট আর্টিকেল, সেটা হলো দা, সেটা হলো ডিফিনিট আর্টিকেল। তাহলে ডিফিনিট আর্টিকেল কি? যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় সেটাকে ডিফিনিট আর্টিকেল বলে। আর ইনডিফিনিট আর্টিকেল হলো যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝায়, যে আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে বলে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা কি বুঝলাম? তিনটা আর্টিকেলের মধ্যে আমাদের তিনটিকে আমরা ডিভাইডেড করে ফেলছি। একটা হলো আ এন্ড, এই দুটি হলো ইনডিফিনিট, আর আরেকটি হলো দা অবলিক দি, এটা হলো ডিফিনিট। অর্থাৎ যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝায় সেটা হলো ইনডিফিনিট, আর যার মাধ্যমে কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝায় সেটা হলো ডিফিনিট। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝেছ। এখানে দুই প্রকার আর্টিকেলের কথা আমি বর্ণনা করছি, তবে আর্টিকেল হলো তিনটি আর প্রকারভেদ হলো দুইটি। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝেছ। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে আর্টিকেলের কিছু নিয়ম শিখাবো। এই নিয়ম শিখাতে হলে আমাদেরকে সর্বপ্রথম একটি বিষয় সম্পর্কে একটু ধারণা নিতে হবে। সেই বিষয়টা হলো সাউন্ড। সাউন্ড, আওয়াজ, ধ্বনি। তাহলে সাউন্ড হলো দুই ধরনের। সাউন্ড হলো দুই ধরনের, একটা হলো কনসোনেন্ট সাউন্ড, আর হলো ভাওয়েল সাউন্ড। একটা হলো কনসোনেন্ট সাউন্ড, আর হলো কি ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড কি আর ভাওয়েল সাউন্ড কি এ সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইংরেজি লেটার গুলো যে 26টি অক্ষর আছে, ইংরেজি লেটার 26টি। এই 26টি লেটারের মধ্যে আমরা এই 26টি লেটারকে দুই ধরনের সাউন্ডে বিভক্ত করব। একটা হলো ভাওয়েল সাউন্ড, আর হলো কনসোনেন্ট সাউন্ড। ভাওয়েল সাউন্ড হলো তোমরা জানো যে 21টি, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড এগুলো সবগুলোই কনসোনেন্ট, তবে এগুলো হলো 21টি। কনসোনেন্ট সাউন্ড হলো 21টি, আর ভাওয়েল সাউন্ড হলো 5টি। ভাওয়েল সাউন্ড 5টি, আ, ই, আই, ও, ইউ। আ, ই, আই, ও, ইউ, এই 5টা হলো ভাওয়েল সাউন্ড। আর এই 5টা বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হলো কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ 21টি। এই সাউন্ডগুলো যখন, যেগুলো সাধারণত এ, আ, ই, আই, ও, ইউ মতো উচ্চারিত হবে, সেগুলো হলো ভাওয়েল সাউন্ড। আর এই ছাড়া যে 21টি থাকে, ওই 21টি যখন যেভাবে উচ্চারণ, অর্থাৎ যেটা ধ্বনি যেভাবে সৃষ্টি হবে সেটাকে আমরা বলি কনসোনেন্ট সাউন্ড। তাহলে শিক্ষার্থীরা, সাউন্ড সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। সাউন্ড আমরা দুই ধরনের করেছি, এখানে কনসোনেন্ট সাউন্ড করেছি, ভাওয়েল সাউন্ড করেছি। তাহলে কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড, ইংরেজি 26টি লেটারকে আমরা এভাবে ভাগ করে, অর্থাৎ দুই ভাগে সাউন্ড করেছি।
একটা হলো কনসোনেন্ট সাউন্ড আর হলো ভাওয়েল সাউন্ড। তাহলে অর্থাৎ যেগুলো ভাওয়েলের মতো উচ্চারিত হবে সেটা হলো ভাওয়েল সাউন্ড, আর যেটা কনসোনেন্টের মতো উচ্চারিত হবে সেটা হলো কনসোনেন্ট সাউন্ড। আন্ডারস্ট্যান্ড? শিক্ষার্থীরা, এখানে কিছু আর্টিকেল আমি দিয়েছি, ওয়ার্ডগুলোর আগে তোমরা আর্টিকেলগুলো একটু পড়ে নাও। At first, a plug. Second, a one-eyed man. Third, an egg. Next, the birds. Next, the earth. Next, a baby. Next, a 100 taka note. And next, an old man, and finally fixer and what? The birds. There are some picture and words. এখানে কিছু আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছি, এই জন্য এখানে কিছু আর ব্যবহার দিয়েছি, কিছু এন এর ব্যবহার দিয়েছি, কিছু তোমাদেরকে দা অবলিক দির ব্যবহার দেখিয়েছি। এগুলো দেখানোর পিছনে একটা কারণ হলো, অর্থাৎ আই এন এর ব্যবহার এবং আ এন অথবা অবলিক দা ব্যবহার আমরা এখন শিখব। তো সর্বপ্রথম চলো আমরা কি করি, আমরা সর্বপ্রথম ইউজ অফ আ, আমরা আর ব্যবহার করব এখন। If the first letter of a word in consonant or the first letter of a word in vowel but is utter like word or you, we have to use their article a, that means consonant sound। অর্থাৎ যে ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর কনসোনেন্ট থাকবে বা উচ্চারণ কনসোনেন্টের মতো হবে, আবার কিছু কিছু ওয়ার্ড আছে ভাওয়েল কিন্তু সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে সেখানে আমরা কনসোনেন্ট সাউন্ড হলে আ ব্যবহার করব। ক্লিয়ার? অর্থাৎ যেখানে কনসোনেন্ট থাকবে এবং কনসোনেন্ট সাউন্ড হবে, আবার যেখানে ভাওয়েল আছে কিন্তু সাউন্ড হচ্ছে কনসোনেন্টের মতো, অর্থাৎ ওই যে একুশটির যে কোনো একটির মতো, তাহলে সেখানে আমরা এই সাউন্ডটা যদি হয় সেখানে আমরা বসাবো আ। ক্লিয়ার? অর্থাৎ সাউন্ডের উপর নির্ভর করে আমরা কি করব, আর ব্যবহার করব। শিক্ষার্থীরা, তোমরা অনেকে অনেক ধরনের উদাহরণ পড়ো, অনেক ধরনের নিয়ম শিখছ, রুল শিখছ, তবে এখানে তোমরা লক্ষ্য করবা যে আর ব্যবহার করতে গেলে তোমরা সাউন্ডের উপর নির্ভর করবে। তাহলে আমরা আ ব্যবহার কখন করব? কনসোনেন্ট সাউন্ড হলে। কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলে আমরা আর ব্যবহার করব। এই জন্য আমি তোমাদেরকে এখানে স্লাইডে দেখিয়েছি, if the first letter of a word in consonant or the first letter of a word in vowel but is uttered like you, we have to use their article a, that means consonant sound। অর্থাৎ সর্বোপরি ওয়ার্ডটা যদি, ধ্বনিটা যদি কনসোনেন্ট সাউন্ডের মতো হয়, অর্থাৎ 21টি কনসোনেন্ট সাউন্ড আমরা তোমাদের সাথে আলোচনা করেছি, সে 21টি কনসোনেন্ট সাউন্ডের যদি কোনোটার উপরে যদি কোনো সাউন্ডের মতো যদি কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হয় বা ভাওয়েলটা যদি কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারিত হয়, সেখানে আমরা আ ব্যবহার করব। নেক্সট স্লাইড, যেমন এখানে আমি তোমাদের কিছু উদাহরণ দিয়েছি। at first, dash hand, second, taka, and third bird. So finally, there are some fixers, my dear student. First, dash hand. Hand. It means consonant sound. তাহলে এখানে আমাদের কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ হয়েছে, তা আমরা এখানে কি বসাবো? আ ব্যবহার করব। আ। তাহলে কনসোনেন্ট সাউন্ডের কারণে মূলত আমি এখানে আ ব্যবহার করেছি।
And second pictures, 100 taka note. 100 taka note. There are at first the word one. It is one. Sound, consonant sound. যদিও এখানে প্রথম অক্ষরটি ও আছে, ওয়ান হয়েছে, কিন্তু সাউন্ডটা হয়েছে আমাদের কনসোনেন্ট সাউন্ড। তাই এখানে আমরা এন না বসিয়ে আমরা আ বসিয়েছি। তাহলে যদিও এখানে আমাদের 100 টাকা নোট, কিন্তু ওয়ান লিখতে প্রথম অক্ষরটা হলো ও কিন্তু ভাউল, কিন্তু আমাদের সাউন্ডটা হয়েছে কনসোনেন্ট সাউন্ড, ওয়ার মতো ডব্লিউ এর মতো উচ্চারিত হয়েছে। তাই এখানে আমরা কি করব, WAN ওয়ান। তো ওয়ান সাউন্ড যদি হয় তাহলে সেখানে আমরা এন না বসিয়ে আ বসাবো। 100 টাকা নোট, that means it is the consonant sound. And finally, fixers, bird. Bird, a bird. Bird B, consonant sound. তাহলে এখানে consonant sound হওয়ার কারণে আমি এখানে কি বসালাম, আ বসিয়েছি। ক্লিয়ার? তো that means it is consonant sound. অর্থাৎ consonant sound যদি হয় তাহলে আমরা কি বসাবো, আ বসাবো। ক্লিয়ার? ওকে। use of and এর ব্যাপার আমরা করব এখন। If the first letter of the word is vowel, a, e, I, o, u, and after like vowel we have to use their n. That means vowel sound. অর্থাৎ কোন ওয়ার্ডের প্রথম অক্ষর যদি এই পাঁচটি থাকে, এগুলো যদি এগুলোর মধ্যে উচ্চারিত হয়, অথবা কখনো কখনো তোমার কনসোনেন্ট আছে প্রথম অক্ষর, কিন্তু কনসোনেন্ট উচ্চারিত না হয়ে যদি এটা ভাওয়েলের সাউন্ডের মধ্যে উচ্চারিত হয়, তাহলে সেখানে আমরা এন ব্যবহার করব। ক্লিয়ার শিক্ষার্থীরা? অর্থাৎ ভাওয়েল সাউন্ড হলে এন এর ব্যবহার হবে। এক্সাম্পল such as dash innocent baby, dash egg, dash old man. তাহলে এখানে আমরা এন ব্যবহার করছি, innocent। তো innocent শব্দটা এটা কিন্তু ভাওয়েল সাউন্ড হয়েছে, যার কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। egg, এখানেও আমাদের ভাওয়েল সাউন্ড হয়েছে, যার কারণে আমরা এন বসিয়েছি। an old man, old, তো ওর মতো উচ্চারিত হয়েছে, এটা ভাওয়েল সাউন্ড, যার কারণে আমরা এখানে কি বসিয়েছি, ভাওয়েল সাউন্ড হিসাবে আমরা এন ব্যবহার করেছি। তাহলে শিক্ষার্থীরা কি বুঝতে পারলে, ভাওয়েল সাউন্ডের হলে আমরা কি বসাবো, এন, আর কনসোনেন্ট সাউন্ড হলে আ বসাবো। ক্লিয়ার? ইয়েস। Use of the oblique the. The use of before the plural number, the second mate, the name of earth, sun, star, newspaper, nation, river, before the superlative degree. অর্থাৎ যদি প্লুরাল নাম্বারের পূর্বে কোন ওয়ার্ডে কোন নাউন যদি একের বেশি উচ্চারিত হয় বা বসে সেখানে, অথবা পৃথিবীর নামের পূর্বে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর পূর্বে, নিউজ পেপার, দৈনিক যে আমাদের পত্রিকাগুলো আছে সেগুলোর পূর্বে, ন্যাশন কোন জাতির পূর্বে, রিভার কোন নদীর পূর্বে, এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা দা অবলিক দি বসাবো, অর্থাৎ দা দি বসাবো। দা
কখনো কখনো আমরা দা বলবো, কখনো কখনো দি বলবো। এখানে একটা চিনার উপায় আছে, যাক এগুলো অন্য ক্লাসে আলোচনা করব। তবে আজকে আমরা দার ব্যবহার কোথায় করব, পুনরায় নাম্বার পূর্বে কোন সেন্টেন্সের মধ্যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে, এমনকি পৃথিবীর নামের পূর্বে, চন্দ্র সূর্য পূর্বে, নিউজ পেপার অর্থাৎ দৈনিক যে সংবাদপত্রগুলো আছে সেগুলোর পূর্বে, কোন জাতির পূর্বে, নদীর পূর্বে এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা কি বসাবো, দার ব্যবহার করব। এক্সাম্পল such as dash earth, the earth, পৃথিবী, sun, the চাঁদ। তাহলে এরকম যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, প্লাস নদী, তারপরে সেই পৃথিবী, চন্দ্র সূর্য, এগুলো যদি থাকে তাহলে সেখানে আমরা কি বসাবো, দা ব্যবহার করব। ইউজ অফ কর্স, কর্স কোথায় বসাবো আমরা? কর্স ইজ ইউজ বিফোর দ্য নেম অফ পারসন, টাউন, কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, ম্যাটেরিয়াল ফুড, the word happiness, kindness, sympathy, pleasure, honesty, curiosity. If there is article before the word of the gift, cross is called before and the afterwards his, her, our, any, many, this, that. এগুলোর সাথে এগুলোর পূর্বে কি বসাবে, খরচ বলবে। কোথায় কোথায়? কোন ব্যক্তির নামের পূর্বে, টাউনের নামের পূর্বে, কোন দেশের নামের পূর্বে, কোন ভাষার নামের পূর্বে, কোন খাবারের নামের পূর্বে, কোন ওয়ার্ড হ্যাপিনেস, কোন সুখ সমৃদ্ধি, কাইন্ডনেস, এই ধরনের কিছু শব্দ যেগুলো থাকবে এগুলোর নামের পূর্বে, এগুলোর পূর্বে আমরা কি বসাবো, ক্রস বসাবো। আরো বসাবো হিজ, হার, আওয়ার, এনি, মেনি, দিস, দ্যাট। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেগুলো পূর্বে যদি আমাদের কোনো খালি ঘর থাকে সেখানে আমাদের কোনো আর্টিকেল বসবে না, সেখানে আমরা কি বসাবো, ক্রস বসাবো। এক্সাম্পল ড্যাশ ওয়াটার ইজ ফ্লোয়িং, এটা নাউন, তার ক্রস বসাবো এখানে দ্য বিউটিফুল বার্ড, এখানে কোন আর্টিকেলের প্রয়োজন নাই, বিউটিফুল সুন্দর পাখি, এখানেও কি বসাবো আমরা, ক্রস বসাবো। Use of article, there was dash lamp, man in our village used to watch in dash field at night. Man carried dash lamp in his hand. Dash lamp was made of silver. One day when he was going to dash forest, he saw dash tiger. Dash tiger was sleeping there. He was dash punishment in dash place. Use article or foot cross. Miss, my dear student, এখানে আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো একটু মিলে নিতে পারো তোমরা। এই উদাহরণের সাথে আমি যে তোমাদেরকে একটু মিলে না সবাই, আমরা এখানে there was a lamp, এখানে আ বসিয়েছি। আর সেকেন্ড, walk in the field, এখানে নির্দিষ্ট করে ওই ফিল্ডকে বোঝানো হয়েছে। তারপরে the man carried, the man বলতে ওই যে পূর্বের যে লোকটা সম্পর্কে, অর্থাৎ ভিলেজ ইন আ ভিলেজ, ম্যান ইন আ ভিলেজ, ওই ম্যানকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দা বসাইছে। carried a lamp in dash his hand, এখানে হিজ আছে, আর ল্যাম্প এটা অনির্দিষ্ট, ল্যাম্প বোঝানো হয়েছে। তারপরে হিজ হ্যান্ড, এখানে হিজ আছে, যার কারণে এখানে খরচ বসানো হয়েছে। দেখো মিলে না শিক্ষার্থীরা? The lamp was made of the river silver. One day when he was going through the forest, he saw a tiger. The tiger was sleeping. Then he was an honest man
in the village. Use article of food course. Everybody respect dash honest man. He was also dash honorable person in dash our society. He never tell dash lie. He always speak dash truth. Use article of food chorus, dear student, and match your answer. তোমাদের আনসার সাথে মিলে নাও। Everybody respect an honest man. He was also an honorable person in across our society. He never tell a lie. He always speak the truth. শিক্ষার্থীরা, আমি আমার পাঠের শেষ পর্যন্ত চলে এসেছি। আমি তোমাদেরকে একটি পড়া আজকে এখান থেকে তোমরা কি শিখতে পারলে চাই তোমাদেরকে একটু কিছু মূল্যায়ন করি। আমি এখানে কিছু একটা গ্যাপ দিয়েছি। ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ড্যাশ ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। অল ওভার ড্যাশ ওয়ার্ল্ড ড্যাশ ইংলিশ ইজ ইউজ অ্যাজ ড্যাশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার এই উত্তরের সাথে একটু মিলে নিবে। তোমরা আমার এই পাঠটা একটু ভালোভাবে দেখবে। আশা করি আমার কথাগুলো বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তোমরা আমার সাথে একটু শেয়ার করবে, আমাকে ইয়েতে জানাবে। একটু মিলে নাও। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। vowel sound. English is important language for international communication. এখানেও vowel sound হওয়ার কারণে and বসছে all over the world, পুরো বিশ্বকে, সমগ্র বিশ্ব বেশি বোঝানোর ক্ষেত্রে দা বসবে। ইংলিশ ইজ ইউজ, এটা একটা ভাষা বা ভাষাগতভাবে এই জন্য এখানে কি বসছে, তোমার খরচ বসছে। as a second language, সেকেন্ডের পূর্বে কি বসবে, আ বসছে। একটা দ্বিতীয় একটা অবস্থানকে বোঝানোর জন্য এখানে অনির্দিষ্টভাবে, অর্থাৎ ইংলিশকে বোঝাইছে, একটা ইংলিশ আগে বসে গেছে, ওটাকে নির্দেশ করার ক্ষেত্রে মূলত এভাবে বসানো হয়েছে ইংলিশ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হোমওয়ার্ক, তোমরা আজকের পাঠ থেকে কিছু মার্ক নিয়ে নাও। ইউজ অফ আর্টিকেল অর ফুড ক্রস where article is not necessary. Practicing some word where article is not used. Make some sentences by using articles. তোমরা আর্টিকেলের কিছু ব্যবহার এবং এর কিছু রোল যেগুলো আলোচনা করেছি সেগুলো সম্পর্কে তোমরা মোটামুটি ভাবে একটু ধারণা নেবে, যেন তোমাদের পরীক্ষা আসলে এগুলো সম্পর্কে একটু ভালো একটু আনসার করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যে অংশটুকু আজকে পড়িয়েছি এতটুকু আমি বলতে পারবো যে আমরা আ এবং আনের এন এর ব্যবহারের ক্ষেত্রে সাউন্ডের উপর নির্ভর করব। ভাউল সাউন্ডের পূর্বে আমরা এন বসাবো, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আমরা আ বসাবো। আর যেগুলো তোমাদেরকে রুল এখানে শেখানো হয়েছে সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবে এগুলোর মাধ্যমে। তো শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করেছি। তবে তোমাদের প্রতি আরেকটু অনুরোধ, তোমরা সবাই বাড়িতে থাকবে, তোমাদের যে পাঠ বিষয়গুলো আছে তোমরা একটু মনোযোগ সহকারে, প্রত্যেকটা পড়া একটু মনোযোগ সহকারে পড়বে, যেন তোমরা একটা ভালো ফলাফল করতে পারো, তোমাদের সিলেবাসটা তোমরা শেষ করতে পারো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আবারও বলছি, তোমাদের পড়া, তোমাদের আজকের এই পাঠ থেকে যদি তোমাদের কোনো গ্যাপ থাকে, তোমাদের কোনো সমস্যা হয়, এই পাঠ থেকে আমার সাথে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তোমাদের আশা করি আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।